ও মানুষ, তোর মধ্যে ব্যথা দিলাম, কষ্ট দিলাম, মান অভিমান দিলাম, মায়া মমতা দিলাম, কান্না দিলাম, সুখ দিলাম, দুঃখ দিলাম, কষ্ট দিলাম। এ কষ্টের পরেও মানুষ তোরে বানাইলাম। কেন বানাইলাম? কেন বানাইলাম? ইবাদত করার জন্য ফেরেশতা যথেষ্ট ছিল। মানুষ বানানোর, পৃথিবী বানানোর আগে ফেরেশতা বানাইলাম, পৃথিবী বানানোর আগে জমিন বানাইলাম, আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, গ্যালাক্সি বানাইলাম, মিল্কি ওয়েল বানাইলাম, সাইয়ারা বানাইলাম, তারকা বানাইলাম, পাহাড় বানাইলাম, ঝর্ণা বানাইলাম। কেউ আমারে আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুমুস সাফাত, পাখিগুলি কাতার বন্দী হইয়া নামাজ পড়ে। পশু পাখিগুলি আমারে ডাক দেয়, গাছে আমারে ডাক দেয়, পাহাড়ে আমারে ডাক দেয়, মাছে আমারে ডাক দেয়। কারো ডাক হৃদয়ে লাগাই না, কারো ডাকের জন্য বানাই নাই। ও আমার বান্দা গোলাম, ও আমার বান্দি গোলাম, তোর মধ্যে অভাব দিয়া ভরা, দুঃখ দিয়া ভরা, বেদনা দিয়া ভরা, কষ্ট দিয়া ভরা। কখনো রাত্রে অসুখ, কখনো দিনে অসুখ, কখনো লিভার নষ্ট, কখনো কিডনি নষ্ট, কখনো পিত্তথলিতে পাথর, কখনো ছেলের কান্না, কখনো মেয়ের কান্না, কখনো মার কান্দা, কখনো নেতার কান্দা, কখনো নেত্রীর কান্দা। এ অসহায় হৃদয় লয়া আমার জমিনে আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাক আমার সাথে মিলাইতে দেরি করি না। এই জন্য তোরে বানাইলাম। কথাটা বলে আহাসিবান্নাস, ও মানুষ, তুমি কি মনে করছো আইয়ুতরাকু ওয়ায়াকুলু আমান্না, জবানে বলবা আমি মুসলমান, ঈমানওয়ালা, ওয়াহুম লা ইফতানুন, আর তোমারে আমি ছাইরা দিম না। না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা করার জন্য বানাইলাম কার হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়ে ভরা, কার হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়ে ভরা, আমার ভালোবাসা দিয়ে ভরা, আমার মায়া দিয়ে ভরা। আর কারো দিকে তাকায় না, আর কারো সামনে মাথা নত করে না, আর কাউরে ডাকে না, আর কাউরে হৃদয়ে লাগে না। লাগাইয়া দেখছে নেতা বলতে কেউ নাই, ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা কেউ নাই, বন্ধু বলতে কেউ নাই, মাও আপন না, বিবিও আপন না, ছেলেও আপন না, নেতাও আপন না, সৌদিও আপন না। তাই আপনকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ এক নাম, আল্লাহ এক মধু, আল্লাহ এক মায়া, আল্লাহ এক প্রেম, আল্লাহ এক গার্জিয়ান, যার নাম অসময় একা একা নিলে কান্দে, বিছানায় মুরব্বী হইয়া, বিছানায় অসুস্থ হইয়া আল্লাহ বইলা কাঁদা দেয়, হাসপাতালে আল্লাহ বইলা কাঁদা দেয়, মার অসুস্থ দেখলে আল্লাহ বইলা কাঁদা দেয়, ছেলের অসুস্থ দেখলে আল্লাহ বইলা কাঁদা দেয়, বিবির অসুস্থ দেখলে আল্লাহ বইলা কাঁদা দেয়। আল্লাহ ওই মালিকের নাম। আল্লাহ বলে আমার একটা ডাক দাও না, আমারে ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দা, এক অসহায় ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, উনি লেখেন কিতাবে, আমি বাগদাদ নগরীতে দাঁড়ানো, এমন সময় এক গোলাম প্রতিবন্ধী, লুলা পাও নাই, অনেক লুলা প্রতিবন্ধী আছে না, বাজারে দেখেন দোনো পাও নাই, তো মাজার মধ্যে ওই টায়ার দিয়া হেসরাইতে হেসরাইতে ভিক্ষা করে, আছে না নাই? আচ্ছা, আমার কথা বোঝেন আপনারা? মনে হয় না। আর একটু সামনে আসেন, একটু কাছে আসেন। তো এক নওজোয়ান, এক গোলাম প্রতিবন্ধী, ল্যাংরা, লুলা, গরিব, কালা, অসহায়, বাগদাদ থেকে পিছনে টায়ার বাঁধা, এহরামের কাপড় বাঁধা বাইতুল্লাহ রওনা দিছে। আল্লাহু আকবার। কি বইলা বাইতুল্লাহ হাজি রওনা দেয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই তালবিয়া পয়রা হেসরাইতে হেসরাইতে, পিছনে টায়ার বান্ধা, পাও নাই, হাত নাই, ল্যাংরাইতে ল্যাংরাইতে তালবিয়া পড়তেছে, এহরামের কাপড় বাঁধা খয়রাতির মতো দৌড় দিছে। ইমামে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে পড়ছে। ইমাম মালিক ইবনে দিনার বলে, কি রে জুয়ান, রে যুবক,
তুই হেসরাইতে হেসরাইতে তোর পাও নাই হাতও নাই, তুই এহরামের কাপড় পইরা কই রওনা দিলি? কয় হুজুর আমি হজে আমি আমার আল্লাহরে দেখার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহরে আপন বানানোর জন্য। আমার আর কোনো বাহন নাই, আমার আর কোনো ঠিকানা নাই, আমার আর কেউ আপন নাই। দেখিনি আমি গরিব, এতদিন ডাক দিলাম, আজকে হেসরাইতে হেসরাইতে মাওলারে কাছে নিতে পারি কিনা, মাওলারে আপন বানাইতে পারি কিনা, এজন্য মাওলার ঘরের দিকে রওনা দিলাম। গরিব, ল্যাংরা, প্রতিবন্ধী, এহরামের কাপড় বনছে। তো ইমাম মালিক ইবনে দিনার তো বুঝছে যে এই নওজোয়ান হজে রওনা দিছে। নওজোয়ান তো আমরা যদি দেখি যে হুজুর হজে যায়, হুজুর ধরুন $500 $100 হাদিয়া নেন, কাইটা আপনি কিনা খাইয়েন, এরকম করে কি করে না? তো ইমামে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এই নওজোয়ানরে বলে, বেটা এ আল্লাহর গোলাম, এ আল্লাহর মেহমান, তুমি যদি আমার বাড়িতে একটু থাকতা, এক বেলা খানা খাইতা, হজে রওনা দিছো, তো আমার দিলটা বড় খুশি লাগতো। মানুষের দাওয়াত দিয়ে খাওয়ায় কি খাওয়ায় না বাইতুল্লাহ যাওয়ার সময়? তো এই নওজোয়ান বলে, হুজুর এতটুকু সময় আমার কাছে নাই, যেহেতু আমি প্রতিবন্ধী, যেহেতু আমার পাও নাই, যেহেতু আমি অসহায়, আমার অনেক দূর কষ্ট করে যাইতে হবে, আমি আপনার বাড়ি একদিন থাকার মতো সময় নাই। তো মালিক ইবনে দিনার হয়রান হইয়া বলে যে, আচ্ছা কমসে কম একবেলা খাইয়া তুমি একটু দেরি করো, তোমার কোনো টেনশন নাই, আমি আমার সোয়ারি দিয়া, আমার ঘোড়া দিয়া, আমার গাড়ি দিয়া আমি তোমারে বাইতুল্লায় নিজে পৌঁছাইয়া দিই। মানে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ দেখলে বাড়িওয়ালার মন গলে কি গলে না, যে হুজুর আপনি এত কষ্ট করবেন, আপনার আমি গাড়ি দিয়া পৌঁছাইয়া দিই। ইমাম মালিক ইবনে দিনার বলে যে, আরে নওজোয়ান গোলাম, তুমি এত কষ্ট করে যাবা কা, তোমারে আমি আমার ঘোড়া দিয়া, আমার শ্রমিক দিয়া, দারোয়ান দিয়া বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিন, এই আমার ওয়াজ। এবার গোলাম, প্রতিবন্ধী গোলাম, ল্যাংরা গোলাম, এহরামের কাপড় পইরা বাইতুল্লাহর দিকে রওনা দিছে। এবার গোলাম মালিক ইবনে দিনার রে বলে, ওগো মালিক ইবনে দিনার, তুমি বলো কোনো অপরাধী যদি তার মালিকের কাছে, বাড়িওয়ালার কাছে মাপ চাইতে রওনা দেয়, কোনো আসামি যদি তার গার্জিয়ানের কাছে, যার কাছে তার মামলা, বাড়িওয়ালার কাছে রওনা দেয়, তাহলে সে গাড়িতে যেইলে খুশি হয় না, হাইটা হাইটা কানে দইরা গেলে খুশি হয়। ওগো মালিক ইবনে দিনার, তুমি বলো 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 বলো, কোনো গোলাম, কোনো আসামি অপরাধী যদি তার মালিকের বাড়ির দিকে রওনা দেয়, তো সে যদি পায়ে হাইটা হাইটা যায়, এটাতে তার মালিক বেশি খুশি হয় না গাড়িতে রওনা দিলে বেশি খুশি হয়? মালিক ইবনে দিনার জিহ্বায় কামড় দিয়া ঝরঝর কইরা কান্দে আর বলে, গোলাম, আমার বুঝে হয়ে গেছে, আমার বুঝে আইসা গেছে, তোর সাথে আমি পারবো না, তুই তোর মাওলার দিকে রওনা দিলা। মাওলার দিকে যদি কোনো গোলাম পায়দল হাইটা হাইটা রওনা দেয়, তাহলে মাওলা ওই গোলামের প্রতি বেশি খুশি হয়ে যায়। ওই গোলাম রে রওনা দিয়া আমিও গোলামের পিছে পিছে রওনা দিলাম। দেখিনি মাওলার পাগল, দেখিনি মাওলার এই গোলাম কি প্রেম লয়া, কি আবেগ লয়া, কি মায়া লয়া আল্লাহর ঘরে রওনা দিছে। আজকে তো আল্লাহর ঘরে হাজিরা রওনা দেয়, কেউ এহরামে যাওয়ার আগে ফেসবুকে সেলফি তোলে, কেউ এহরামের কাপড় বান্ধা সেলফি তোলে, কেউ ওই দেশে যাইয়া কোনোরকম মাথাটা মুন্ডাইয়া এবার সৌদি আরবের মার্কেটে কিছু নাই, ইসরায়েলের সোনা কিনে লায়, ইসরায়েলের সোন পাউডার কিনে লায়, ইহুদিদের শ্যাম্পু কিনে লায়। মক্কায় যাইয়া মক্কার মসজিদ থেকে, বাইতুল্লাহর মার্কেট থেকে, মক্কাতে কিছু হয় না, সৌদি আরবের মার্কেটে কিছু হয় না, মদিনার মার্কেটে কিছু হয় না, সব বিজাতিরা ইহুদিরা পাঠায়। এই জায়নামাজ তুমি যে কিনো, জায়নামাজ কোনো মুসলমান কোম্পানি বানায় না, জায়নামাজ সব ইহুদি কোম্পানিরা বানায়। তোমার নামাজটা নষ্ট করার জন্য বাইতুল্লাহর ছবি দিয়ে দেয়, যাতে তুমি বাইতুল্লাহ পাড়া দাও। তো হজে যাইয়া কতক্ষণ বাইতুল্লাহ কিনে, কতক্ষণ বোরগা কিনে, কতক্ষণ শ্যাম্পু কিনে, কতক্ষণ কসমেটিক্স কিনে, ইউরোপিয়ান, সব ইউরোপিয়ান স্টাইলে। মক্কা মোকাররমায় কোনো হোটেল মুসলমানি তরিকায় নাই।
আল্লামা আসিম রহমতুল্লাহ আলাই মদিনাতে যেয়া বলছিল, এটা কি মদিনা শহর না ফেরাউনের শহর? তো ওই দেশের বাদশাহ তৎকালীন গভর্নর আটকাইছে, কয় কি আপনি আমারে আটলাইন কা? আপনি মদিনা শহর রে ফেরাউনের শহর বানাইলেন কা? ভাই মদিনায় নবীর জমানায় এমন বাথরুম ছিল নি, নবীর জমানায় এমন 5 স্টার হোটেল ছিল নি, নবীর জমানায় এমন ল্যাংগুটি হোস্টেল ছিল নি, নবীর জমানায় এমন ল্যাংটা ছিল নি, নবীর জমানায় এমন আলিশান ঘর ছিল নি। এগুলি তো আলিশান প্রথম ঘর ফেরাউনে বানাইছে, ইহুদিরা বানাইছে। তা আমি এটারে কি বলবো? এই শহরে আমি থাকবো না। লম্বা ইতিহাস। এবার মালিক ইবনে দিনার বলে, এই নওজোয়ানের প্রেম দেখা, এই নওজোয়ানের মায়া দেখা আমি এই নওজোয়ানের পিছে পিছে রওনা দিলাম। দেখি ওই কেমনে হজ করে, বাকিরা কেমনে হজ করে। হজে যাওয়ার লগে লগেই তো এহরামের কাপড় মধ্যে সেলফি তুলে লায়। ফেসবুকে দেয় কি দেয় না? যে উমরায় দেয়া হজে দেয়া কোন পীরে যদি মোবাইলে দেয় তো পীরের হজের উপরে ঠাড়া পড়বো। কোন হুজুরে যদি দেয়, কোন বক্তায় যদি দেয়, কোন নেতায় যদি দেয়, কোন মহিলায় যদি দেয় আমি উমরায় গেছি, কোন নেত্রী যদি দেয়, কোন নেতায় যদি দেয় আমি উমরায় যে হজে সেলফি তুলে পাঠায় দেই, মার্কেটে করে পাঠায় দেই, ওই পীরের উপরে ঠাড়া পড়বো, ওই বক্তার উপরে ঠাড়া পড়বো, ওই মৌলানার হজের উপরে ঠাড়া পড়বো। হজ হইল প্রেমে রওনা দেওয়া, হজ হইল আবেগে রওনা দেওয়া, হজ হইল মাওলার সাথে দিলের কথা বলার জন্য রওনা দেওয়া। আমার কথা মনে হয় বুঝাইতে দিই। তো ইমামে মালিক ইবনে দিনার এই নওজোয়ানের পিছে পিছে যায়। এবার নওজোয়ান বাইতুল্লাহ যেয়া প্রতিবন্ধী পাও শেষরায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, তুমি জানো আমি প্রতিবন্ধী, তুমি জানো আমার কিছু নাই, তুমি জানো আমি ল্যাংরা। ও আল্লাহ, আমি খানায় কাবা শুইতে পারি না। ও আল্লাহ, আমি হজরে আসওয়াদ শুইতে পারি না। সবাই দৌড়াদৌড়ি করে, সবাই শোয়াশুই করে। ও আল্লাহ, আমি শোয়ার জন্য আসি নাই, দৌড়াদৌড়ি করার জন্য আসি নাই। ও আল্লাহ, আমি আমার দিলটা তোমারে দেওয়ার জন্য আসলাম। ও আল্লাহ, আমি না ল্যাংরা, আমি না গোলাম, আমি না অসহায়, আমি না দুলা, আমার না ভিতর ক্ষত বিক্ষত, আমার না ভিতরে আঘাত, আমার না কেউ নাই। মুসলমান বলতে মানবতার ফেরিওয়ালা কেউ নাই, আমার কেউ আপন নাই, আমার কেউ গার্জিয়ান নাই, আমার কেউ উচানওয়ালা নাই, আমার কেউ সাহায্য করনেওয়ালা নাই। বর্তমানে এত চিল্লায় মুসলমান ফেরিওয়ালা বলতে কেউ সাহায্যকারী সামনে আসে না। আসেনি আসেনি আইসে কেউ আইসে? তাহলে মুসলমান কারে বলবা? আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। কোন অসহায় গোলাম, কোন অসহায় বান্দা হৃদয়ের ব্যথা দিয়া আমারে আল্লাহ বইলা কলিজার মায়া লাগাই দে দেরি, আমি আল্লাহ তার আর্তনাদ আসমানে লাগাই দে দেরি করি না। গোলাম হেসরায়ার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি না শুইতে পারি না, আমি না ধরতে পারি না, আমি না দৌড়ে উপরে যাইতে পারি না, আমি না গোলাম, আমি না ল্যাংরা। উপর থেকে আওয়াজ আসে, গোলাম আমি উপরে দেখি না, ধরাধরি দেই না, শোয়াশুই দেই না, লাফালাফি দেখি না, আমি দেখি দিলের মধ্যে ব্যথা নিয়ে আমারে ডাক দিছে কিনা। এবার মালিক ইবনে দিনার হজে যাইয়া এই গোলামের হজ দেখার জন্য রওনা দিছে। এবার এই গোলামের পিছে পিছে যায়। এবার বাইতুল্লাহ তোয়াফ কইরা মিনায় যায় হাজিরা, বাইতুল্লাহ তোয়াফ কইরা মিনায় যায়। এই গোলামও হেসরাইতে হেসরাইতে মিনায় গেছে। মিনা থেকে আরাফায় যায়, আরাফা থেকে মুজদালিফায় যায়, মুজদালিফা থেকে আবার মিনায় আসে। মিনায় আসা ঘাটিতে রুমের মধ্যে জিরাইয়া আপেল আঙ্কুর খাইয়া দামি দামি খাবার খাইয়া এরপরে যায় শয়তানরে পাথর মারতো। এই হজের এই 5টা কাম। এরপরে তোয়াফে জিয়ারত করে, এরপরে কোরবানি করে। মালিক ইবনে দিনার বলে, এই প্রতিবন্ধী গোলাম ইহরামের কাপড় বন্দিয়া মক্কার পাহাড়ের গলিতে গলিতে হাঁটতে পারে না, চলতে পারে না, ছাতি ধরতে পারে না, পানি খাইতে পারে না। ও হাসরাইতে হাসরাইতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আর কান্দে। মিনায় যায় কান্দে, মুজদালিফায় যায় কান্দে, আরাফায় যায় কান্দে, দিলে দিল লাগায়, চোখের
পানি কলিজার রক্ত নালাই মুমিন হামিদা রিমে ওস গোতাদার রুকুন কে আজাজে ওর নালা মুমিন ই আমি আইবারা গ্রামি না মিলে মারা জানে বেজারি কোনার। আমি তোর আহাজারি দেখি, আমি তোর কণ্ঠ দেখি না, বক্তৃতামালা দেখি না, মুফতিগিরি দেখি না, সুরগিরি দেখি না, বাচলগিরি দেখি না, নেতাগিরি দেখি না, আমি দেখি কলিজার রক্ত বিগলিত হয় কিনা। গোলামের কলিজার রক্ত বিগলিত। এবার গোলাম মিনায় যাইয়া কান্দে, মুজদালেফায় কান্দে, আরাফায় যাইয়া কান্দে। এবার আরাফা থেকে আবার মুজদালেফায়, আবার মিনায় আইসা খাবারের কিছু নাই, রেস্টের কিছু নাই, ওর মুআল্লিম ফি নাই, ওর কোনো কামরা নাই। এবার গোলাম শয়তানরে পাথর মারার জন্য গেছে। সব হাজিরা শয়তানরে পাথর মারে, সব হাজিরা শয়তানরে পাথর মারা এবার তোয়াফে জিয়ারত কইরা এবার মিনায় আইসা যার যার টাকা অনুসারে কেউ বা উট কোরবানি দেয়, কেউ বা দুম্বা কোরবানি দেয়, কেউ বা গরু কোরবানি দেয়। এবার মাথা মুন্ডাইয়া এবার কেউ বা দামি দামি 3 পিস পরে নিজের সেলফি উঠে সাইরা দেয়। এরপরে মক্কার মার্কেটে যায়, এরপরে দুবাইয়ের মার্কেটে যায়, ইহুদিদের মার্কেটে যায়। এ গোলাম মিনার শয়তান রে পাথর মাইরা মিনার ময়দানে যেয়া এবার আসমানের দিকে ডাক দিছে, আল্লাহু আকবার। কোন দিকে ডাক দিছে? এই ডাক দিছে কোন দিকে? আসমানের দিকে ডাক দিয়া দিলটারে আসমানওয়ালার সাথে আম্মাই ইউজিবুল মুস্তাররা, অসহায় দুর্বল গোলাম, পাও নাই, হাত নাই, পয়সা নাই। এবার দিল লাগাইছে আসমানওয়ালার লাগে। দিল লাগাইয়া বলে ওগো মাওলা, সব হাজিরা বাইতুল্লাহ তোয়াফ করছে, সব হাজিরা মিনায় গেছে, সব হাজিরা মুজদালেফায় গেছে, সব হাজিরা আরাফায় গেছে। এবার পাথর মারছে, এবার তোয়াফে জিয়ারত কইরা এবার কোরবানি দেওয়ার জন্য আসছে। ওগো আল্লাহ, সবাই কোরবানি করার টাকা আছে, সবার রুম আছে, সবার হাত আছে, সবার জামা আছে। ও আল্লাহ, তুমি তো জানো আমার পাও নাই, আমার হাত নাই, আমার টাকা নাই, আমার সামানা নাই, আমার হোটেল নাই, আমার খাবার নাই। ও আল্লাহ, সব হাজিরা কেউ বা উট কোরবানি দিবে, কেউ বা গরু কোরবানি দিবে, কেউ বা ছাগল কোরবানি দিবে। ও আল্লাহ, আমার না কোরবানি দেওয়ার মতো কোনো টাকা নাই। ও আল্লাহ, তুমি তো জানো আমার না, আমি বাইতুল্লাহ তোমারে ডাক দিলাম, সুইতারলাম না, মিনাই তোমারে ডাক দিলাম, মিলাই তারলাম না, আরাফায় গেলাম, দিল মিলাইলাম, মুজদালেফায় গেলাম, দিল মিলাইলাম, শয়তানরে পাথর মারলাম, হাত দিয়া মার তারলাম না। আল্লাহ, তুমি তো জানো আমি কেন আসছি। এবার সবাই কোরবানি দিয়া হাজি হইয়া যাবে। আল্লাহ, আমি কোরবানিও দিতে পারবো না, আমার টাকাও নাই, আমি হাজিও নাম লেখাইতে পারবো না। আল্লাহ, আমি আমার জান, আমি আমার জীবন কোরবানি দেওয়ার জন্য আসছি। আমার জীবনটা যদি তোমার ভালো লাগে তাহলে কোরবানি কবুল করে। সব হাজিরা কোরবানিতে মাতোয়ারা। কেউ বা কোরবানি দিয়া গোশত খাবে, কেউ বা কোরবানি দিয়া বাড়িতে ছবি পাঠাইবে, কেউ বা কোরবানি দিয়া বউরে দেখাইবে, কেউ বা কোরবানি দিয়া নেতারে দেখাইবে। আল্লাহ, আমার না কোরবানি দেওয়ার মতো টাকা নাই, আমার না কোরবানি দেওয়ার মতো সামান নাই, আমি তো বাইতুল্লাহ ছুঁইতে পারলাম না, আমি তো আয়সা গেছি বান্দা, আমার হৃদয় না ব্যথা। মাইয়ুজিবুল মুস্তাররা ইজা দাআ, আমার না কলিজায় ব্যথা, আমার না কলিজার বিগলিত পানি, আমার না হৃদয়ের কান্না, আমার তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, আমার দিকে একটু তাকাও না, আমার দিকে একটু তাকাও না। আমি নিজের জীবনটা শুইয়া দিলাম, নিজের জানটা শুইয়া দিলাম, নিজের গর্দানটা সইপা দিলাম, তুমি আমারে বুঝি কবুল কইরা লও। আল্লাহু আকবার। এই কথা আওয়াজ দিতে দেরি ইমাম মালিক ইবনে দিনার বলে আমি পাশে দাঁড়ানো। ইমাম মালিক ইবনে দিনার কাশওয়ালা, উনি যা কলম দিয়ে লিখতো আসমানওয়ালা তাই শুনতো।
ইমামে মালিক ইবনে দিনার বলে, এ গোলাম আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কলিজা লাগাইছে, সাথে সাথে উপরের থেকে আওয়াজ আসছে, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আমার যদি কোনো অসহায়, কোনো আর্তনাদ, কোনো ব্যথিত হৃদয়, কোনো বেকারার হইয়া, কোনো অস্থির হইয়া কোনো গোলাম আমারে ডাকতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। এ গোলাম কোরবানির জন্য নিজের জীবন পেশ করে দিছে, আমি আল্লাহ ওর জীবনটা কবুল করে নিছি। মালিক ইবনে দিনার বলে, আসমানের ফেরেশতারা রায়হান ফুল লয়া, ঘেরান লয়া, রেশমি রুমাল লয়া, বৌরা আনন্দ ঘেরান লয়া আয়সা বলে, গোলাম আয় 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 আয়, তোর জীবন মাওলায় ফুল দ্বারা ঘেরানওয়ালা বানাইছে। গোলাম আস্তে ঢইলা পড়ছে, জবান থেকে বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার গোলাম বলে, আল্লাহ আমারে মুহাম্মদি ঘেরান লাগাই দাও, আমারে মুহাম্মদি হিসাবে কবুল করে নাও, আমার কোরবানি মুহাম্মদি তরিকায়, আমার জীবন মুহাম্মদি তরিকায় কবুল করে নাও। আল্লাহু আকবার। হাদিস, কাম তাতাযায়্যানু লিন-নাস, হাদিসে কুদসি আল্লাহ বলেন, কাম তাতাযায়্যানু লিন-নাস হাল তাযায়্যানতা লিআজালি। বান্দা নিজের কত মানুষের জন্য সাজাইলি, কখনো বউর জন্য সাজাইলি, ও মুফতি কখনো পাগড়ি দিয়া সাজাইলি, ও বক্তা কখনো সুর দিয়া সাজাইলি, ও সুন্দরী কখনো মেকআপ দ্বারা সাজাইলি, কখনো আলকাতরা দ্বারা, কখনো সোনো দ্বারা, কখনো ইউরোপিয়ান পাউডার দ্বারা, কখনো নামি দামি লাখ সাবান দ্বারা, কখনো পারফিউম দ্বারা নিজেরে সাজায়। বিয়ে বাড়ি যাইতে সাজায়, মহিলারা অনুষ্ঠানে যাইতে সাজায়, যুবকেরা অনুষ্ঠানে যাইতে সাজায়, কলেজে যাইতে সাজায়, বন্ধু বাড়ি যাইতে সাজায়। কাম তাতাযায়্যানু লিন-নাস, নিজেরে মানুষের জন্য কত সাজাইলি, ফাহাল তাযায়্যানতা লি, আমার জন্য একটু নিজেরে সাজায়নি, আমার জন্য কেমনে সাজবি? ভাই আমি একটা মেকআপ দিলাম, মুহাম্মাদি মেকআপ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি নিজেরে মুহাম্মাদি মেকআপ লাগায় লাও, মুহাম্মাদি চেহারা সাজায় লাও, মুহাম্মাদি পাগড়ি বাঁধা লাও, মুহাম্মাদি জামা লয়ে লাও, মুহাম্মাদি দিল বানায় লাও, মুহাম্মাদি নামাজ বানায় লাও, মুহাম্মাদি দস্তরখান বানায় লাও, মুহাম্মাদি ব্যবসা বানায় লাও, মুহাম্মাদি আখলাক বানায় লাও, নূর নবীওয়ালা, কামলিওয়ালা, প্রেমওয়ালা, মারিফাতওয়ালা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, হায়াতুন নবীরে যদি জিন্দেগিতে আপন বানায় লাও, মায়া লাগায় লাও, ঠোঁটে লাগায় লাও, চোখে লাগায় লাও, কলিজায় লাগায় লাও, আমার নবীরে মেকআপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ভিতরের মেকআপ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরের মেকআপ। মুহাম্মাদি মেকআপ লাগাইতে দেরি, আমি আল্লাহ যে আমার বন্ধুর মেকআপ লাগায়, আমি তারে বন্ধু বানাইতে দেরি করি না। গোলাম, এক গোলাপ কিতাবে সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সুন্দর নওজোয়ান, অনেক সুদর্শন নওজোয়ান, বাবা নাই, এতিম, নবীজির কাছে যেয়া বলে, নবী ও আমার না আর কিছু ভালো লাগে না, আমার না ঘর ভালো লাগে না, আমার না দুনিয়ার সবুজ শ্যামল ভালো লাগে না, আমার না দুনিয়ার কোনো কণ্ঠ ভালো লাগে না, আমার না দুনিয়ার কোনো আওয়াজ ভালো লাগে না, নবী ও আমার একটু মুহাম্মাদি সূরত, আমার একটু মুহাম্মাদি আতর লাগাইয়া দেন, আপনার কালেমা ছাড়া, আপনার প্রেম ছাড়া আমার কাছে আর কিছু ভালো লাগে না। তো নবীজি বলে, কেমনে লাগাইতাম? আপনি যে তেলাওয়াত করেন, আপনি যে মধু লাগান, আপনি যে মায়া লাগান, আপনি আল্লাহরে যেমনে ডাকেন, আমার একটু অমনি শিখাইয়া দেন না। গোলাম, এতিম, গোলাম। তো এই নওজোয়ান মুহাম্মাদি মেকআপ লাগায়া, কালেমা পইরা, মুসলমান হইয়া বাড়ি গেছে। এবার বাড়ি যেয়া মুহাম্মাদি মেকআপ লাগায়, কতক্ষণ নামাজ পড়ে, কতক্ষণ দুরূদ শরীফ পড়ে, কতক্ষণ কান্দে, কতক্ষণ রুকুতে যায়, কখন সেজদা দেয়। ওর মায় কয়, কিরে তুই এরম করস কা? ওর শাসায় কয়, কিরে তুই এরম করস কা? কয়, মা আমার না পৃথিবীর আর কিছু ভালো লাগে না, নবী যেমন করে আমার তেমন করতে ভালো লাগে। এবার শাসায় কয়, আমার তা খাবি, আমার তা পরবি, আমার আট্টলিকা বাড়ি মাল গ্রহণ করবি, আর মুহাম্মাদি মেকআপ লাগাইবি, এটা হইতে পারে না।
নবীও বলে তুমি আমার, আল্লাহ বলে আমার দুনিয়াতে এ আসমান আমার, চন্দ্র আমার, সূর্য আমার, ফুল আমার, তরমুজের কালার আমার, আমের কালার আমার, কাঁঠালের স্বাদ আমার, বৃষ্টি আমার, মেঘমালা আমার, বরফ আমার, সব আমার, আমার জমিনে সব আমার তা লাগাইবা, আর আমার বন্ধুর মন মতো হবা না, আমি তোমার কিছু কবুল করব না। সাহাবী গোলাম, অসময় ছোট্ট সাহাবী আব্দুল্লাহ তার নাম, বলে মামা আমার নাম নবীর যেমন করে এমন ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। এবার চাচায় ঘাড় ধরে বাইর করে দিছে। কেমনে বাইর করছে? ল্যাংটা বাইর করছে। তাহলে নবীর কাছে যা, আমার টাকার পোশাক তোর গায়ে থাকতে পারবে না, আমার ঘরের খানা তুই খাইতে পারবি না। হাসিবান্নাস আইয়ুতরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও ঈমানওয়ালা, তোমারে ঈমানি পরীক্ষার জন্য বানাইলাম। ও মুসলমান, তোমারে পরীক্ষার জন্য বানাইলাম। আলিশান ঘর করার জন্য বানাই নাই, বিল্ডিং করার জন্য বানাই নাই, চাকচিক্যের জন্য বানাই নাই, দুনিয়ার রূপক সাজানোর জন্য বানাই নাই। আমি আমার বন্ধুর রূপে, বন্ধুর রঙে রঙিন হওয়ার জন্য বানাইলাম। গোলাম সাহাবী আব্দুল্লাহ খাট ল্যাংটা, চাচায় ঘরের তন বাইর করে দিছে, কোনো পোশাক দেয় না। যা তুই নবীর কাছে যা। মনটা ব্যথিত, হৃদয়টা ভেঙে গেছে, কলজাটা টুকরা টুকরা হয়ে গেছে। মা মা কি মানে আমার এরকম ছেলে ল্যাংডা, তো মা নিজের অন্যটার এরকম ফিকা দিয়েছে, যা মায়ের খাই আমি খাবো, মারবে আমারে মারবে। আজকে ফিলিস্তিনের মারে মারে শিশুরে হত্যা করে, মায় বুকে আদর দিয়া সামনে ধরে নেয়। মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, মা সন্তান দিয়ে দেয়, মা ভাইরে দিয়ে দেয়, মা শিশুরে দিয়ে দেয়, শিশু মায়েরে দিয়ে দেয়, কিন্তু দিলের ঈমান নষ্ট করে না। আজকে মুসলমান, সৌদির মুসলমান, বাহরাইনের মুসলমান, কুয়েতের মুসলমান নর্তকী লইয়া, ডুগডুগি লইয়া, নাচ লইয়া, গান লইয়া, সিনেমা লইয়া, সারা পৃথিবীর মদ লইয়া নাচতে আছে। একবারও মুসলমানের কান্না আর মায়া দুঃখের একটুও দিকে কোনো মুসলমান তাকায় না। দুঃখ আল্লাহরে বলো, মায়া আল্লাহর সাথে লাগাও। তো ছেলে বলে মা না না তোমার লাগবো না, আমি যে আল্লাহর দিকে রওনা দিলাম, আমি যে নবীর দিকে রওনা দিলাম, দেখিনি আমার আল্লাহ আমারে সাহায্য করেনি। আল্লাহু আকবার। মা বলে তুই ল্যাংটা কেমনে যাবি, আমার ওড়নাটা লয়ে আলো। তো ওড়নাটারে সিরা দুইটা টুকরা করছে, একটা নিচে সিরা লঙ্গি বানাইছে, আর একটারে উপরের তফন বানাইছে। এবার জিল বাজা দেন, আব্দুল্লাহ জিল বাজা দেন, এই সিরা লঙ্গি লইয়া নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ছোট্ট মানুষ কান্দে। নবী কয় কি রে, তোর না গায়ে কত সুন্দর জামা ছিল, তোর না চেহারা কত সুন্দর ছিল, মেকআপ ছিল, না দোষ নিদোষ ছিল, তুই কান্দোস কা? তোরে মারছে কে? তোর জামা কই? তোর লঙ্গি সিরা কা? জর্জর কইরা ছোট্ট মাসুম বাচ্চা কান্দে আর বলে নবী ও মুহাম্মাদি মেকআপ লাগাইলাম, মুহাম্মাদের বন্ধু বানাইলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে মায়া বানাইলাম, প্রেম বানাইলাম, ভালোবাসা বানাইলাম। এজন্য মায় তারায়া দিছে, বাবা তো নাই, চাচায় তারায়া দিছে, সমাজ তারায়া দিছে। নবী ও আমারে আপনি জায়গা দিয়া দে। সাহাবী ঈমানওয়ালা, সাহাবীর ঈমান কত মজবুত, কোনো মনের মধ্যে দুঃখ নাই। নবী আমার জামা ছিঁড়া কষ্ট নাই, নবী আমারে আপনার বানাইলেন। সাহাবী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমর ইবনুল হিসাব, রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রিবি ইবনে আমের রুস্তুম সেনাপতির সামনে, এই জেরুজালেম বাদশার সেনাপতির সামনে একটা সিরা লঙ্গি পইরা, একটা সিরা কর্তা গাও দিয়া, ওই যে সরমনের মুরিদের মতো উটের রশি দিয়ে একটা ফাগরি বাঁধছে। সরমনের মুরিদরা দেখেন না, পীরসা বুজির যদি কয় যে অমুক জায়গায় লাগাই দিব, মা যা ফাগরিটা বাইন্দা, শক্তি থাও কার না থাও, বাইতুল মোকাররম যাইয়া ওর লাডি লইয়া ইউনুসরে খেদায়, শেখ হাসিনারে মারে, কাউয়া কাদেরে মারে, দরবেশ সালমানরে মারে, কিছুরে পরোয়া করে না। তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক গরিব সাহাবী, লঙ্গি সিরা, জামা সিরা, উটের রশি দিয়া ফাগরি বাঁধছে। উটের রশি দিয়া, গরিব মানুষ উটের রশি দিয়া পাগড়ি বাঁধছে, উটের রশি দিয়া পাগড়ি বাঁধা সোজা কই গেছে? সোজা জেরুজালেম, এই ফিলিস্তিন, বাহরাইন, এই ইটালি সম্রাটের রুস্তুম সেনাপতির সামনে গেছে। রুস্তুম সেনাপতি এক পাশে স্বর্ণ, আরেক পাশে উলঙ্গ মহিলা, আরেক পাশে স্বর্ণের গালিচা,
রিবি ইবনে আমেরের সরমনের মুরিদের মতো রসুটের রশি দিয়া পাগড়ি বান্ধা, সিরা লঙ্গি, গায়ের জামা কর্তা সিরা, অত ডিজাইন নাই, অত মেকআপ নাই, অত ঢাক ডোল নাই। আমাকে মৌলবী গো জামার ঢাক ডোল, বোর ঢাক ডোল, ঘরের ঢাক ডোল। রিবি ইবনে আমের বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যায়, রুস্তুম থরথর করে এরম কাঁপে, রুস্তুমের সিংহাসন কাঁপে। কয় কি রে, কি কয় কাঁপে? কয় ও তোর প্রেমের কালেমা বলে, মারেফতের কালেমা বলে, ঈমানের কালেমা বলে, প্রেমের কালেমা বলে। আজকে মুসলমান নারায়ে তাকবীর দেয়, খুঁড়িও কাঁপে না। মুসলমান সারা বাংলাদেশের মুসলমান, সারা দেশের মুসলমান ওইটা স্লোগান দেয়, এইটা স্লোগান দেয়, বিপি ফিলিস্তিন কয়, প্রমাণটা কিছু লড়ে না। ভিতরটা নষ্ট, ভিতরটা হিংসা দিয়া ভরা, সুদি লেনদেন দ্বারা ভরা, অর্থনীতির অবস্থা খারাপ, বউ ভালো না, ছেলে ভালো না, মাইয়া ভালো না, এন্দা মিছিল দেয়, ওইন্দা হারাম খায়। রাগ করে না যে হুজুর আবার তুই কোন দলের হুজুর? না কোনো দল না, ভিতরে এক বেতা, ভিতরে এক হাজারি। হ্যাঁ, এন্দা মিছিল দেয়, ওইন্দা ফুটে রাত্রে শুয়া শুয়া ইসরায়েলের ল্যাংডা ছবি দেয়। আমি তবলিগে গেছি সিরিয়াতে, আমি তবলিগে গেছি ওমানে, তবলিগে গেছি লেবাননে। আরবের কোনো নওজোয়ান একটাও ভালো না, মদের বোতল ছাড়া, নারী ছাড়া। আরবের সিরিয়ার কোনো নওজোয়ান, বাহরাইনের কোনো নওজোয়ান, কুয়েতের কোনো নওজোয়ান, সৌদির কোনো নওজোয়ান রাত্রে মাগি ছাড়া, মহিলা ছাড়া, মদ ছাড়া ওদের জীবন কাটে না, ওদের রাত কাটে না। দেশ বিদেশ তবলিগে যেয়ে দেখছি, মুসলমান তোমার এই জিনত আল্লাহ দেখে না, তোমার এই সৌন্দর্য আল্লাহ দেখে না, তোমার এই স্বর্ণ আল্লাহ দেখে না। আল্লাহ দেখে মুসলমানের দিলে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে লাগাইছে কিনা। রিবি ইবনে আমের সিরা লঙ্গি পরা, উটের রশি দিয়া পাগড়ি বান্ধা, রুস্তুমের সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিবি ইবনে আমের আমর ইবনুল হিসাব গরিব সাহাবী মাটির ঝুড়ি লইয়া গেছে রুস্তুম সিংহাসনের সামনে। আবু বকর পাঠাইছে, কয় কি মাটির ঝুড়ি লইয়া আইছো? কয় মাটির ঝুড়ি লইয়া আইছি দেশ দখল করার জন্য। মাটির ঝুড়ি লইয়া আইছো মানে কি? কয় স্বর্ণের দেশ, স্বর্ণ আমাকে লাগবো না, সুন্দরী আমাদের লাগবো না, সুন্দরীর পাগল না, স্বর্ণের পাগল না, রূপার পাগল না, আল্লাহর বানানো জমিন। লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতি রাব্বিল ইবাদ, বান্দার গোলামি থেকে বাইর কইরা এক আল্লাহর সাথে মিলানোর জন্য আসছি। আল্লাহু আকবার। ওই কালেমা সাহাবী পরে সিংহাসন কাঁপে, জেরুজালেম কাঁপে, ফিলিস্তিন কাঁপে। আজকে সারা দুনিয়ার ইহুদিরা এক, ইহুদির লাগে মুসলমানরা এক। সৌদি যদি কঠিন হইতো, সৌদি যদি বয়কাট করতো ইহুদিদের বাজার, কাতার যদি বয়কাট করতো, বাহরাইন যদি বয়কাট করতো, লেবানন যদি বয়কাট করতো, ইহুদিরা কোনো দেশে ব্যবসা করতে পারবে না। তাহলে 80 লাখ ইহুদি গলা টিপে মারা যাইতো। আজকে পুরা দুনিয়া মাল মুসলমানদের, ক্ষমতা মুসলমানদের, অস্ত্র মুসলমানদের। ইরানে ক্ষমতা আছে, বাহরাইনে ক্ষমতা আছে, লেবাননে ক্ষমতা আছে, জর্দানে ক্ষমতা আছে। সব দৌলত আর আওরাত, মহিলা আর সম্পদ আর মদের সামনে সব হারাইয়া দিল। হ্যাঁ হ্যাঁ মুসলমান, ব্যথিত হৃদয় নিয়া কোনো গোলাপ। রিবি ইবনে আমের বলে না না, স্বর্ণ দেখার জন্য আসি নাই, মূর্তি দেখার জন্য আসি নাই, গালিচা দেখার জন্য আসি নাই, আল্লাহ লওয়ার জন্য আসছি, আল্লাহ দেওয়ার জন্য আসছি। এই দাওয়াত, এই সংগ্রাম, মুসলমান আল্লাহ বলে ডাক দিলে, হৃদয় থেকে আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহ বলে আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআ। বেকরার হইয়া, অস্থির হইয়া রাতের আধারে যদি কোনো মুসলমান, রাতের আধারে যদি কোনো বান্দা বেকরার হইয়া আল্লাহ বইলা না কান্দে, তো সে কিসের বান্দা? তো ওই নওজোয়ান সাহাবী নবীজির কাছে যে কান্দে, নবীজি বলে তাইলো আমি জামা দেই। কয় না না না, জামা লাগবো না, একটু আতর মায়া লাগাইয়া দেন, একটু প্রেম লাগাইয়া দেন, একটু ইমানের মজা লাগাইয়া দেন। ইমানের মজা লাগাই দিলাম। ইমানের মজা কি? নজর খারাপ করবি না। আজকে সব মৌলবী আমি বড় কথা কই, আমার ছেলে বড় কথা কই, রাত্রে হুইয়া হুইয়া ব্যাকে মোবাইলে ইমান নষ্ট করে লাই। কেউ আসেনি? 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 ইমান জোর আইব কেমনি, ইমান পাওয়ার আইব কেমনে? সাহাবী, 10 বছরের সাহাবী আব্দুল্লাহ জিল বাজাদাইন, আজীব ঘটনা। নবীরে বলে, নবী ও
পরীক্ষা করার জন্য যদি বানাই থাকে, সূরা আনকাবুত মাকড়সার সূরা বানাই নাজিল করলাম, মৌমাছির সূরা নাজিল করলাম, মৌমাছির গুণ বয়ান করলাম। ওয়া আওহা ইলা রাব্বুকা আনিন নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, মৌমাছিরে বললাম ইন্না মাসালিল মুমিন কামাসালিন নাহলা, ও মুমিন মৌমাছির মতো হও। হাদিস, ইন্না মাসালিল মুমিন কামাসালিন নাহলা, ও মুমিন মৌমাছির মতো হও। কয় মৌমাছি কি করে? কয় মৌমাছি যেই ফুলে বসে আরেকটা মৌমাছি ওই ফুলে বসে না। এক মৌমাছি যদি একটা ফুলে বসে তো ফুলের উপরের ডাডা ভাঙে না। আল্লাহু আকবার। ফুলের রেণু নেয়, পরাগ দিয়া যায়, যতটুকু মধু নেয় এর চেয়ে বেশি ডিমরানু দিয়া যায়। আরেকটা মৌমাছি গুনগুন কইরা গান গায়, তারে খবর দেয় এই গাছে আমি বইছি, ওই গাছে রস আছে। মৌমাছি মানুষের খাবারে ভেজাল দেয় না। 26,000 মৌমাছি সেনাবাহিনী, 8,000 নাইট গেট পাহারা, লম্বা সূরায় নাহলের তাফসীর। কোনো মৌমাছি যদি মানুষের খাবারে ভেজাল দেয়, বিষাক্ত ফুলে বসে, তারে এই নাইট গেট মৌমাছি দেখবেন হত্যা করে দেয়, গলা টিপে মারিয়া লায়। মুসলমান ইহুদিরা বেজাতিরা মিথ্যা কথা কয় না, মালে ভেজাল দেয় না, পণ্যতে ভেজাল দেয় না। যত 2 নম্বরই খাবারে ভেজাল, আঙুরে ভেজাল, দুধে ভেজাল, ঘিয়ে ভেজাল, মালিশে ভেজাল, ওষুধে ভেজাল, সব এই মুসলমান কোম্পানিগুলি, সব এই মুসলমান ওষুধের কোম্পানিতে ভেজাল, মুসলমান দুধের কোম্পানিতে ভেজাল। অস্ট্রেলিয়া বেজাতিরা দুধের কোম্পানিতে ভেজাল দেয় না, এজন্য ওদের মার্কেটে পণ্য বেশি চলে। মুসলমান কোথায় হারাইলা? আখলাক হারাইলা, নবীর আদর্শ হারাইলা, নবীর সিফাত হারাইলা, মুহাম্মাদি মেকআপ হারাইলা। ইউরোপিয়ান মেকআপ লাগাও, মুহাম্মাদি মেকআপ হারাইলা। ইউরোপিয়ানরা মেকআপ লাগায় না, ইউরোপিয়ানরা লেনদেনে মিথ্যা কথা বলে না। মুসলমান দুনিয়ার মেকআপ লাগায়, পাকিস্তানিরা মেকআপ লাগায়, বাঙালিরা মেকআপ লাগায়, ইন্ডিয়াওয়ালারা মেকআপ লাগায়, সৌদিওয়ালারা মেকআপ লাগায়। ওটি তো লাল কুত্তার চামড়া, ওটি তো ডলাডলি করে গোসল করে না, ওটি মেকআপ লাগায় না। কিন্তু ওরা মিথ্যা কথা বলে না, মালে ভেজাল দেয় না, দুধে ভেজাল দেয় না, ঘিয়ে ভেজাল দেয় না, বাদামে ভেজাল দেয় না। এজন্য সারা দুনিয়া ওদের পণ্য চলে। কথা মনে হয় বুঝাইতারি নেই? হ্যাঁ, মুসলমান মুহাম্মাদি মেকআপ হারাইলা, ইউরোপিয়ান মেকআপ লাগাইলা, মুহাম্মাদি মেকআপ হারাইলা। সাহাবী কান্দে, নবীও আমার আর কোনো রূপ লাগবো না, আমার আর কোনো ঢং লাগবো না, আমার এই মুহাম্মাদি মেকআপ লাগাইয়া দে। এবার নবী বলে তাই যাও, মুহাম্মাদি মেকআপ যদি জাগাইতে চাও, 10 বছরের নওজোয়ান, এই যুদ্ধ হবে মুতার যুদ্ধ, চলো চলো তুমি আমার সাথে যুদ্ধে যাবা। নবী সাহাবীরে লইয়া 10 বছরের এতিম বাচ্চা, সৈনিক, পোশাক নাই, জামাও নাই, খাবারও নাই, ফিলিস্তিনের বাচ্চার মতো যুদ্ধে লইয়া গেছে। এবার এই নওজোয়ানদের যুদ্ধে যেই লইয়া গেছে, এই নওজোয়ানের গায়ে জ্বর উঠে গেছে। আল্লাহু আকবার। আহাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দিব। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কি হৃদয় আমারে নিছে, কে হৃদয় আমারে নিছে। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, না আমারে নিলা, না মিথ্যা ধোকা দিলা, না বয়ান কইরা ধোকা দিলা, না শ্বাস কইরা ধোকা দিলা, না মেকআপ লাগাইয়া ধোকা দিলা। এবার এই নওজোয়ান গায়ের মধ্যে জ্বর হয়ে গেছে। এবার নবীজি শুনছে এই কাফেলার মধ্যে জ্বর হয়ে গেছে। নবীজি এই নওজোয়ানের কাছে দেয়া মাথায় হাত দিয়া নবীজি কান্দে। আব্দুল্লাহ জিল বাজা দেয়, চাচায় তারায় দিছে, পোশাক নাই, খাবার নাই, অস্ত্র নাই, গায়ের মধ্যে জ্বর দিয়া মরা, অসুস্থ হয়ে গেছে। নবীজি মাথায় হাত দিয়া বসে বসে কান্দে। নওজোয়ান নবীজিরে দেখা 2 চোখ দিয়া বায়া 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 পানি পড়ে। নবীজি কান্দে আর বলে, আব্দুল্লাহ তোমার তো জ্বর হয়ে গেছে, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি এই কাফেলার তাঁবুর মধ্যে থাকো, আমি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে রওনা দিলাম। নওজোয়ান গোলাম, দুনিয়ার কেউ আপন নাই, দুনিয়ার কোনো সামান নাই, দুনিয়ার কোনো ঠিকানা নাই, গায়ের মধ্যে জ্বর দিয়া ভরা। আব্দুল্লাহ জিল বিজা দেয়, এক হৃদয়ে ব্যথা নিয়া, এক পাগল পারা লইয়া, এক বেকরার অস্থির হৃদয় লইয়া বলে, নবী ও আমারে থুইয়া যাইয়েন না, আমারে আপনি থুইয়া গেলে আমি কার ধারে যাব।
কথা বলে আর কান্দে, নবীও কান্দে, সাহাবীও কান্দে, নবীও কান্দে, সাহাবীও কান্দে। এমন সময় জ্বর বাড়তে আসে, জ্বর বাড়তে আসে। এবার নবী দেখে গাও পুইরা যায়, নবী একটু মাথায় পানি দেয়, নবী সাহাবীদেরকে বলে রেডি হও, আমি যুদ্ধে লয়ে যান। তাই নবী আমারে থুইয়া যায় না। এমন সময় দেখে যে হাত ক্ষীণ হয়ে আসছে, পাও ক্ষীণ হয়ে আসছে, চোখ বড় বড় হয়ে আসছে। আজরাইল মালাকুল মউত আইসা গেছে। মালাকুল মউত আইসা বলে, ও পয়গম্বর, পয়গম্বর, জিলবুজে দাইন রে রাইখা যান, জিলবুজে দাইন রে নেওয়ার সময় হয়ে গেছে, এখন ওই ওরে আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিলবুজে দাইন আল্লাহর কাছে যাবে। এমন সময় চোখ বড় বড় কইরা ফরফর কইরা কান্দে আর বলে, ও নবী, ও तेरे मेराज अर्श कलम पे है, तेरे मेराज मौला अर्श कलम पे है, मेरे मेराज नबियों के गोद में है। अल्लाह हजरतुल्लाह माशाअल्लाह। শুনি আজীব ঘটনা। এবার এই নওজোয়ান কাঁদে, চোখ বড় বড় হয়ে গেছে। আজরাইল মালাকুল মউত বুকের উপরে হাত দিছে। নবীরে বলে, নবী ওরে আর নিয়েন না। নবী কান্দে, নবী ওরে আর নিয়েন না, ও শহীদ হইয়া আল্লাহর কাছে পৌঁছায়া যাবে। এমন সময় নওজোয়ান দুই চোখ দিয়া বায়া 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 পানি পড়ে, আর জবান থেকে কথা বাইর হইয়া গেছে, আল্লাহু আকবার। এ মেরে আকা तेरे मेराज अर्श कलम पे है, मेरी मेराज मोहम्मद की गोद में है। ও আমার আকা, ও আমার মাহবুব, ও আমার বন্ধু, তোমার মেরাজ হইছে আরশে আজিমে। লৌহ কলম পিছনে রেখা আরশে আজিমে যায়া আল্লাহর সামনে তোমার মেরাজ হয়ে গেছে। আরশে আজিমে যায়া লৌহ কলম ভেদ কইরা, ফেরেশতা ভেদ কইরা, সিদরাতুল মুনতাহা ভেদ কইরা তুমি যে আল্লাহরে দেখা ফেলাইছো, তোমার মেরাজ হয়ে গেছে। ও আমার আকা, ও আমার মাহবুব, আমার মেরাজ দেখছনি? বলে কি? আমার মেরাজ হইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে। আল্লাহু আকবার। নবীরে বলে কি? বলে নবীও আপনার মেরাজ হইছে আরশে আজিমে, আপনার মেরাজ হইছে আরশে আজিমে। আর আমি যে মুহাম্মাদি মেকআপ লাগাইলাম, আমি যে ঘর সারলাম, আমি যে বাড়ি সারলাম, আমি যে সৌন্দর্য সারলাম, আমি যে জামা সারলাম, আমি যে মা সারলাম, আমি যে বাপ সারলাম, আমার মেরাজ হইছে মুহাম্মাদের কোলে। আরশে আজিম দাম বেশি না মুহাম্মাদের দাম বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাসাদের দাম আরশে আজিম থেকে বেশি। আল্লাহু আকবার। এবার নওজোয়ান মারা যায়, চোখ দিয়া মারা যায়, জবান দিয়া বলে, হে মেরে আকা तेरे मेराज अर्शे लौह कलम पे, ये गुलाम की मेराज मोहम्मद की गोद में। তোমার মেরাজ আরশে আজিমে। আমি গোলাম মুহাম্মাদি মেকআপ লাগানোর কারণে আমার মেরাজ হইছে মুহাম্মাদের কোলে। আল্লাহু আকবার। কার কোলে মেরাজ হইতে চাই? কারে আপন বানাইতে চাই? আল্লাহু আকবার। কারে বন্ধু বানাইতে চাই? ও মুসলমান, মুহাম্মাদি মেকআপ লাগাও, মুহাম্মাদি আখলাক লাগাও, মুহাম্মাদি ব্যবসা লাগাও, মুহাম্মাদি ঘর তৈরি করো, মুহাম্মাদি বাজার বানাও, মদিনাওয়ালার মেকআপ লাগাও, মদিনাওয়ালার রং লাগাও। আজকে বাজারে মদিনাওয়ালার রং নাই, মদিনার বাজারে মদিনার রং নাই। মদিনার বাজারে কথাটা কইলে বেয়াদবি মনে করেন না, অনেক আগে ইমামে আসম রহমতুল্লাহ, মদিনার বাজারে মদিনার রং নাই। মদিনার বাজারে ইহুদিদের রং লাগাই লাইছে, মক্কার বাজারে ইহুদিরা রং লাগাই লাইছে। মুসলমান ইহুদির রং লাগাইও না, নাসারার রং লাগাইও না, বেজাতির রং লাগাইও না, মুহাম্মাদি মেকআপ লাগাও। হজে যাও আর বাইতুল্লাহ যাও আর মিছিলে যাও আর ফিলিস্তিন যাও আর যেখানেই যাও, ও মুসলমান দিলের মধ্যে মুহাম্মাদি মেকআপ লাগাও। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ নওজোয়ানদের তাফসীর, আল্লাহ রতনপুরের তাফসীর, আল্লাহ রতনপুর যুব কমিটির তাফসীর মাহফিলে উলামায়ে কেরাম জওয়ানদের মুরব্বিদের মেহনতে এত সুন্দর তাফসীর মাহফিল। কারা কারা এটাতে খুশি বলেন? আল্লাহু আকবার।